আর মাছ, এগুলো দেখো আর মাছের মানে ভাজার টুকরো। আর মাছগুলো ভাজতে ভাজতে দেখো ভেঙে চুরে গেছিলো, একটু কড়াইয়ে লেগে গেছিলো। তো কী করবো, এগুলো রেখে দিয়েছিলাম। এটাকে আমি চপের মতো করে বানিয়ে ফেলবো, ডালের সঙ্গে খাওয়া যাবে বা একটু সস টস দিয়ে লাগিয়ে খাওয়া যাবে। মাছগুলো আগে ভালো করে ম্যাশ করে নিলাম। আর এদিকে পেঁয়াজ, আদা আদা এই দেখো এই যে গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর একটা সিদ্ধ আলু গ্রেট করে ভালো করে ঝিঝিরি করে গ্রেট করে নিয়েছি। এই যে সব এর মধ্যে দিচ্ছি, মাছটার মধ্যে ভালো করে দিয়ে একদম ভালো করে আগে চটকিয়ে নেব। ধনে পাতা দিয়ে দিলাম, আদা দিয়েছি, রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ দিলাম। সব কিছু দিয়ে ভালো করে এটাকে এবার একটু হাত দিয়ে ভালো করে এটাকে চটকিয়ে নেব। আর এর মধ্যে দেব 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। একটু আগে চটকিয়ে নিচ্ছি, তাহলে বোঝা যাবে কতটা বেসন কতটা চালের গুঁড়ো লাগবে। কারণ এদের মাছ আছে, আলু আছে, বেশি কিন্তু বেসন চালের গুঁড়ো লাগবে না। এই যে এর মধ্যে দেখো চটকানোর পরে মনে হচ্ছে খুব বেশি লাগবে না। এই যে 2 চামচ বেসন দিলাম আর 2 চামচ ঘরে করে রাখা চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে কিছুক্ষণের জন্য একটু ফ্রিজে আমি রেখে দেবো। ব্যাস, আর আমার লাগবে না। এটাকে ভালো করে এবার মেখে নিলাম, হাত দিয়ে ভালো করে চটকে। এর মধ্যে আর কোনো উপকরণ লাগবে না, উপকরণ এতে আমার যথেষ্ট। এই দেখো ভালো করে মেখে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো, খাবার সময়ে গরম গরম ভেজে খাবো। এবার কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। দেখো পটল ভেজেছিলাম, তার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা তেল আছে, একটু কালো হয়ে রয়েছে। তো যাক, কিছু হবে না। এর মধ্যে আর বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এবার ফ্রিজ থেকে এটা নামিয়ে নিয়ে এসেছি। হাতের মধ্যে আমি একটু সর্ষের তেলেই ভাজবো, একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু আর মাছ ভাজা করতে গিয়ে আমার একদম ভেঙে চুরে গিয়েছিলো। তা আমি আবার একদম ভালো করে হাত দিয়ে ভেঙে চুরে রেখে দিলাম, যে গোল গোল বা একটু লম্বা শেপের আকারে চপের মতো ভেজে ডাল দিয়ে ভাতের সঙ্গে খাবো। আমি আরেকদিন এরকম করে খেয়েছিলাম আর মাছ দিয়ে, দারুণ লাগে কিন্তু খেতে। বা সন্ধ্যের সময় গরম গরম ভেজে খাওয়া যায় সস দিয়ে, একটু ধনে পাতা চাটনি করে নিলে, একটু টমেটো সস দিয়ে দারুণ লাগে খেতে। এই দেখো এরকম আমি কয়েকটা বল শেপ আর কয়েকটা লম্বা শেপ দিয়ে নিয়েছি। কড়াই কিন্তু তেলটা ভীষণ গরম হয়ে গেছে, ওই দেখো ধোয়া উঠছে। আঁচটাকে আমি কমিয়ে নিলাম। এবার সব বলগুলো আর মাছের ওই লম্বা শেপ এগুলো সব আমি ভেজে নেব। একটু লালচে লালচে করে কিন্তু ভাজতে হবে। আমি এর মধ্যে আর কোনো উপকরণ দিইনি। এই দেখো এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম, আর একটু লালচে করে ভাজবো। দারুণ লাগে খেতে, এরকম মাছ দিয়ে বড়া করে খেলে না খুব ভালো লাগে। বিশেষ করে দুপুরে ভাতের সঙ্গে ডালের সঙ্গে খেতে কিন্তু ভালো লাগে। এই দেখো এই যে প্রথম ব্যাচের বড়াগুলো আমার হয়ে গেছে, আর কিছু কড়াই রয়েছে। সবগুলো ভেজে তারপর আবার তোমাদের দেখাচ্ছি। দেখো কী সুন্দর লাল লাল করে ভেজেছে, কী সুন্দর গন্ধ বেরোচ্ছে ধনে পাতা, আদা, রসুন, পেঁয়াজের। এই দেখো সব বড়াগুলো আমি ভেজে নিলাম। ভাজতে ভাজতে আমি কিন্তু একটা খেয়েও নিয়েছি, দারুণ লাগছে খেতে। গরম গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে বা গরম ভাতের সঙ্গে তুমি শুকনো করে খেতে পারো, সস দিয়েও খেতে পারো। দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়ে ফেললাম।